আমি তোকে যেই দিন থেকে বিয়ে করেছিলাম সেই দিন থেকে আমার মনে মনে একটা সন্দেহ ছিল যে তুই একখান রড মাস্টার মহিলা, নাহলে তুই আবার আমার ভাইপুর সাথে পাম্পিং করিস। অত ইবলিশ শয়তান মহিলা কেন রে তুই? তোর ওই নিজের ওই 3 কোনা বাকুড়িতে জল ঢালার লিগে আমার ভাইপুর সাথে সহবাস করলি। একবারও তোর এই হাজবেন্ডের কথা ভাবলি না? আমার বাপ তোর সাথে বিয়ে দিয়ে সে যে তো অন্যায় করি গেছে, সে শালাকে তো আমি ক্ষমা করবই না। তার সাথে তোকেও তো আমি ক্ষমা করবো না, কিন্তু তোকে এক খেলা দেখাবো আমি। খেলা দেখাইতে কি আর বাকি রেখেছিলে? তুমিও তো বিয়ে করেছিলে। এই আমি বিয়ে করেছিলাম তো তোর কি ল? তুই আমার ভাইপুর সাথে থাকতে গেলি কেন ল? আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো, তাই তোমার প্রতিশোধ নেবার লাগি ওকে আমি নিয়ে আইছিলাম এইরু। তো প্রতিশোধ লিয়া বাদ দিয়ে পাম্পিং হয়েছিল কেন? তুমি তো জানো ভালো করে পুরুষ মানুষকে কাউকে কিছু না দিলে কেউ কারো কাজ করে না। হ্যালো মাগি, তা বলি তোর ওই 3 কোনা বাকুড়িটা দিয়ে দিবি তো? তুই একবার আমার কথা চিন্তা করলি না যে আমার স্বামী ওই 3 কোনা বাকুড়িতে চাষ দেয়? আমি অন্য জনের কেজেল আমার জমিতে আমি নামিয়ে দিচ্ছি, আইজু মাইজু করে চাষ দিয়ে দিবে। অন্যায় তো হয়েছে, ভুল তো হয়েছে, এগুলো কি করা যাবে বলো? করা যাবে লো মাংমারানি মাগি। 1.5 বছর গঙ্গার জলে গলা ডুবি বসে থাকবি, তাহলেও তুই শুদ্ধ হবি নাকি তাই আমার সন্দেহ। আর সেখান কি ছেলে শুয়ে আছে নেড়া বাবাকে, তাকে আমার লোক ধরতে গিয়েছে, তাকে পেইলে তাকে যা মাহাজ দেবো সে আমিই জানি। বিধবার কাপড়টা খুলে গেল, ভালো কাপড় পরগা এসে যেন তোর বিধবার ড্রেস আমি না দেখতে পাই। মাংমারানি ভেকুচুদি মাগি। কি করে বেঁচে ফেললো সেটাই আমার মাথায় ঢুকছে না রে। বে তুই সত্যি করে দেখেছিস তো না রাতে আবার স্বপ্ন দেখেছিস? বে হ্যাঁ ভাই বললো, তুমি স্বপ্ন দেখোনি তো আবার? মানুষ স্বপ্ন দেখে ঘুমের ঘরে, জিন তো অবস্থায় লয়। তোর কথা শুনি মনে জান ধর 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 কইছি বে। তুই জান তো ধর 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 কইছে, আর আমার জান কি করছি জানিস? কি কইছি বে? সেটা আবার কি বে? মানে মৃত্যু বেশি দূরে আর নাই। হ্যাঁ বে, তুই যে এমএলএ বিকাশ দত্তকে গুলি করে মার্ডার করলি, তারপর বাঁচলি কি করি? বাবার নকল লয় তো? না, নকল লয়, এ আসল। এ যে আমাকে তাড়া করেছিল আমি তখনই বুঝতে পেরেছি আসল বিকাশ দত্ত। হ্যাঁ গো, তাইলে কি হবে? সেইটাই তো বড়া, খানকে ছেলে বেঁচে গেল কি করি? আমার মন বলছে ও মনে হয় নকল রে, ওকে প্লাস্টিক সার্জারি করেছে মনে হয়। প্লাস্টিক সার্জারি এবার কি বে? বে হয় হয়, যেমন মানুষ ছিল তেমন আবার কই দেওয়া হয়, তার মতনই মুখ চেহারা কই দেওয়া হয়, ডাক্তারে কই দেয়। তাইলে কি বলা বিকাশ দত্ত কি আসল লয়? খতিয়ে দেখতে হবে। এখন বিকাশ দত্তর বিষয়ে আসল ব্যাপারটা জানতে গেলে আড়াল থেকে সবকিছু জানিয়ে নিতে হবে, ও আসল না নকল। ঠিকই বলেছিস তো। তাইলে কি করবি ভাবছিস? ও আসল না নকল সেটাও তো জানতে হবে, না জানি তো ওকে ভয় করা যাবে না। ভারী টেনশন বড়া। মোহাম্মদ তুমি বিকাশ দত্তর কাছে যাবে না, আবার তোমাকে মারবে তাইলে। বিকাশ দত্ত বিকাশ হারামি লোক, তোমাকে একবার সে পুঙ্গাই বাদ ভয় দিল আব্বা। হারামি লোক তো অবশ্যই রে বাপ, সে সুবিধের বাচ্চা। সেখানকে ছেলে লেগে আমার জিনা হারাম হয়ে গেছিল বাপ। এখন তোমাকে এসব ঝুট ঝামেলার মধ্যে থাকতে হবে না। আরে আমরা তো নাই গো বৌদি, আমাদেরকে কি ও ছাড়ছি বলো? ও তো আমাদেরকে 1 কাপে পেলি 2 কাপে গেছি না। বে কালু, এই ব্যাপারটা আব্বাকে সব গুছিয়ে বলবে, আব্বা যা হোক একটা ব্যবস্থা করবে। তোর আব্বা বয়স্ক বুড়ি মানুষ, ও আবার কি করবে? তা হইলেও খেপাচ্ছে, তা আব্বা বয়স্ক হইলেও ওরা একটা জ্ঞানী লোক, ওরা জ্ঞানের কথাই বলবে একটা, যে কি করলি কি হবে, বুঝলি বড়া? বেশ ঠিক আছে, তাই হবে। তা তোর আব্বা কোথা? সেখান কি ছেলে শুয়ে বাচ্চা যেখানে ইঁদুরে মাটি তুলেছে সেই আবার যে কপি লাগিয়েছে। কি বলছি হ্যান্ডের একদিন চাষ দিয়ে কপি লাগাইনি? না চাই দেয়নি, সে আমাদের পাহাড়টাতে ইঁদুরে মাটি তুলেছিল 4-5 জায়গায়, আর খানকি ছেলেটা সেই পায়রি করে কুপি কাপি দিয়ে সেই কপি লাগিয়েছে। কপি হবে দিয়ে? কি জানি বড়া এখন কি হবে। তাহলে চো বাইরে বসে গা, তোর আব্বা আসুক দিয়ে সব বলছি। বাইরে বসতে হবে না, এই বস মারা, একটু আদা দিয়ে লাল চা করলি আনো তো। যাই আব্বা আসুক, এই ব্যাপারটা বুঝিয়ে পারি বলি, তারপরে সিদ্ধান্ত নেবো, বুঝলি তো? বেশ বেশ ঠিক আছে। বস এনে বস। খানকি ছেলে শুয়ে বাচ্চা বাঁচলো কি করি রে? সেইটাই তো আমারও প্রশ্ন রে ভাই। কালকে আমার সারা রাত ঘুম হয়নি গো, এত দাবড়া দাবড়ি চলছে পাড়াতে। কিসের দাবড়া দাবড়ি চলছে পাড়াতে? শয়তান লোক এমএলএ বিকাশ দত্ত সাহেব কিছুদিন আগে মারা গেছিল, আবার বেঁচে ফিরে এলো। কি বলছেন আপনি এইসব? কি বলছি নয়, যা বলছি ঠিকই বলছি। ওইভাবে যে ও মরে যাওয়ার পরে ফিরে আসবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি, বুঝলেন তো? আচ্ছা, দাবড়া দাবড়িটা কিসের হয়েছিল? এমএলএ বিকাশ দত্ত সাহেব তো শালা রাড়খোর লোক। ও মেয়ে মানুষ দেখলে উপরে একটু চড়া মারার চেষ্টা করে। কাল আমাদের পাড়ার একটা মেয়েকে মারতে এসেছিল, তার আশেপাশের লোকজন ছিল বলে আর পাইলো না, দাবড়া দাবড়ি হয়ে চলে গেল। আচ্ছা, দাবড়া দাবড়িটা কি সেটাই তো বুঝতে পারছি না। বুঝো না? না, এই 28-29 বছর বয়সে কি তোমার বউ পালিয়ে গেছে সাদে, সে অনেক দুঃখে গেছে। এত বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত দাবড়া দাবড়ি বুঝো না? দাবড়া দাবড়ি মানে বুঝতে পেরেছি, কসলা কসলি নাকি? বালের ডগে কি চুলমুল বেরিয়েছে তোমার? না বেরিয়ে এখন আবার তেল বেরিয়েছে, লাগিয়ে বাই করে নিতে পারো। তোমার সাথে কথা বললে কোনোদিনও আরাম পাইনি, আর পাবো না। আরাম পাও না? কই পেছি কই, একটা কথা তো গুছিয়ে বলছো না। দৌড় বাড়া, তাইলে এতক্ষণ সে উলুখনে মুখ তো ছড়ানো হইলো। গুছিয়ে বলবে তবে তো বুঝতে পারবো না কি। কি গো, কথা মতো বলছো না, আরে আরে পালাইছো? বাড়িতে একটু কাজ আছে সেই জন্য যাচ্ছি। আরে যাবে যাবে, শুনো শুনো। হ্যাঁ বলো, কি বলবে? গরম গরম খবর একটা শুনেছো হালকা পাতলা করিয়ে? সেটা কিরকম? ওই এমএলএ বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে ফিরেছে শুনলাম। এসব কি 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 বলছেন আপনি? আমি তো এটাই শুনলাম যে বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে এসে। দূর মশাই, আপনি স্বপন টপন দেখেছেন হয়তো রাতে। মরা মানুষ কি করে ফিরে আসতে পারে? যাও যাও গ্রামে খবর লাও, যে এত সব আজে বাজে ফালতু কথা।
আমাকে ফালতু লোক বলি যাওয়া? বেশ, তুমি কাজের লোক কবে ছিলে হে? ধরে আনলি কোথা থেকে ওকে? বাড়িতেই ছিল, মাংমারানির ভাই বসে বসে বিয়ার খেয়েছিল। বিয়া তোর গায়ে ভরে দেবে আসছে তোর বাপ। মাংমারানির ভাই কাকি মারলি না বে শালা সুরের বাচ্চা। বে গুদমানি ছোড়া শালা, তুই তোর নিজের কাকিকে উল্টো পাল্টা বুঝিয়ে তাকে কি করে সহবাস করলি বে? চাঁদে ফুটু করে দেবো লেগে? ওইসব মাংমানি ভাই চাঁদে ফুটু করে দেওয়াই দরকার বে। এইসব মাংমারানির ভাই সুরের বাচ্চা সমাজের ক্যান্সার বেড়া। আবার তাকাচ্ছিস কি বে মাংমারানির ছোড়া? তুই তোর নিজের কাকিকে গুত্তু মাইতে গিয়ে তোর বিবেক আটকাইলো না? বিবেক থাকলি তো আটকাবে। বে কথা বলছিস না কেন বে? তোমরা কি চাইছো কি আমার কাছে? আমরা কিছু চাইনি, চাবে তো তোর বাপ। মাই নেম ইজ এমএলএ বিকাশ দত্ত। জাঙ্গিয়া খুলে গ্যাস লাইট মেরে পুলিশ চুল করে যখন পুড়িয়ে দেবে তখন বুঝতে পারবে যে এমএলএ বিকাশ দত্ত কত বড় ভয়ঙ্কর লোক। এখনো তো বিকাশ দত্তর আসল রূপ দেখিসনি। একবার যদি এমএলএ বিকাশ দত্তর আসল রূপ চেহারা দেখি না, তোকে নিজেকেই সুসাইড করতে ইচ্ছা হবে। কি বলছো কি তোমরা এইসব? আবে ও ভুসড়িকে বাচ্চে, পিতাই স্বর্গ পিতাই ধর্ম। আর ওই পিতা যদি তোর পুঙ্গায় বাড়া ভরে দেয়, গুরু হওয়ার নক্ষত্র দুটোকে একসাথে দেখতে পাবি।